আসসালামু আলাইকুম। আশা করছি সকালে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে রান্না করব জালি কুমড়ো দিয়ে মাছের ঝোল, যেটা খেতে অত্যন্ত মজার ছিল। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই কুমড়োটা রান্না করি। তো প্রথমে কুমড়ো টুকরোগুলো আমি কেটে এটা একটু গরম পানিতে ফুটিয়ে নেব। ফুটিয়ে পানিটা ফেলে দিব, তাহলে কিন্তু এটা এক্সট্রা গন্ধ থাকবে না। তো এটা আমি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব, পরে আমি এটা নামিয়ে নেব। এ পর্যায়ে আমি মাছটা গরম করে নেব। এখানে আমি মরিচ, হলুদ, লবণ দিয়ে মাছটা একটু ভালো করে ভেজে নেব। যে কোনো মাছ ভেজে রান্না করলে কিন্তু সে রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম থাকে। তা আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তো আমার হাতের কাছে যে মাছ ছিল আমি তা দিয়ে আপনার সাথে রান্না শেয়ার করলাম। এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিব। আমি কিন্তু বেশি পরিমাণ তেল ব্যবহার করি না খাবারে। আমি অল্প সয়াবিন তেল ইউজ করলাম। তাতে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটায় ভাজার পর্যায়ে আমি এখানে হাফ চা চামচের একটু বেশি আমি রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে এখন নেড়েচেড়ে এটা একটু তেলে ভেজে নেব। একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিলাম। ভাজার এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন সম্পূর্ণ মশলাটা অ্যাড করে নেব। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক দারুণ লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে মিক্স করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। জালি কুমড়া অনেকে খেতে চায় না, তবে আমার মতে জালি কুমড়া যদি ভালো করে রান্না করা হয় সেটা কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। মানুষের মাছ মাংস ফেলে রেখে কিন্তু এই খাবারটাই খেতে চাইবে। তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে জালি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু একটু মানে সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে কিন্তু এখান থেকে কিন্তু একটু পানি উঠবে, সেই পানি দিয়ে আমি কিন্তু কুমড়োটা ভালো করে কষিয়ে নেব। এই দেখেন অনেকটা পানি কিন্তু ছেড়েছে কুমড়ো থেকে। তো এটা আমি এখন ভালো করে কষিয়ে নিলাম। গ্রামে কিন্তু এই খাবারটা অনেক প্রচলিত, সবাই কিন্তু এই খাবারটা খায়। অনেকে কিন্তু গাছে কুমড়োটা রেখে সেটাকে বাতি করে শুধু এভাবে খাওয়ার জন্য। তো আমি এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু আমার ওইখানে ভালো করে কষানো হয়ে গিয়েছিল। তো এই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে দিব রান্নাটা শেষ হওয়ার জন্য। তো আমি এখানে সম্পূর্ণ পানিটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিব রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটি দেখে নেবেন। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, অনেকটাই কিন্তু আমি পানিটা শুকিয়ে নিয়েছি। জালি কুমড়া যেহেতু বেশি ঝোল থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। অল্প অল্প ঝোল রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নিলাম। তো দেখেন কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত অনেক মজার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।